জানুয়ারি 2013 সালে একটা ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। বৈষম্য শিকার রাজনৈতিকভাবে প্রতিহিংসা করে আমাদেরকে প্রায় অনধিক 5,000 বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয় এবং তখন থেকেই আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ কল্পে আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার দেওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় জেলা উপজেলা বিভাগ এবং এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি অনশন কর্মসূচি মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হই। সর্বশেষ চলতি মাসের 9 তারিখ থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হই এবং আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের দাবি দেওয়াগুলি মেনে না নেন তাহলে আমরা আমরণ অবস্থান কর্মসূচিতে বাধ্য হব এবং বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অনেকগুলি সংগঠনের দাবি দেওয়াগুলি মেনে নিচ্ছেন এবং তিনি একজন শিক্ষক, আমরাও শিক্ষক, আমরা প্রাথমিক লেভেলে পাঠদান করিয়ে থাকি এবং তিনি বিশ্ববিদ্যালয় লেভেলের পাঠদান করিয়ে থাকেন। শিক্ষক হিসেবে শিক্ষকের দিকে তাকাবেন এটাই আমাদের প্রত্যাশা। তাই সারা বাংলাদেশের সকল অসহায় নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জাতীয়করণ থেকে বঞ্চিত সকল শিক্ষকের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। তিনি যেন অনতিবিলম্বে অন্যান্য সংগঠনের মতো আমাদের দাবি দেওয়াগুলি মেনে নিয়ে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেন এ প্রত্যাশা রাখছি। আমরা 9 তারিখ থেকে আজ 15 তারিখ সপ্তম দিনে আমরা অতিবাহিত করছি লাগাতার অবস্থান কর্মসূচি। প্রশাসনের ভাইয়েরা এসেছেন এবং NHI DGFI লোকও আমাদের এখানে এসেছিল এবং আমরা চাচ্ছি অনতিবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে মন্ত্রী সচিব মহোদয় অথবা প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যেন আমাদেরকে ভালো আশ্বস্ত করে আমাদেরকে যেন কর্মস্থলে ফিরিয়ে দেন এটাই আমরা প্রত্যাশা করছি। 27 ফেব্রুয়ারি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় অভিমুখে লং মার্চ করি, যার প্রেক্ষিতে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের APS2 সাব্বির আহমেদ উনি আশ্বস্ত করেছেন আপনাদের জন্য 7 কর্মদিবসের মধ্যে ভালো নিউজ প্রেরণ করা হবে ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। 7 দিন না যেতে যেতেই 5 দিনের মধ্যেই 3 তারিখ আমাদের জন্য 3 ফেব্রুয়ারি আমাদের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে যে অনতিবিলম্বের জন্য আমাদের দাবি দেওয়াগুলি মেনে নেওয়া হয়। আর তৎপরবর্তীতে আমাদের যখন দাবি দেওয়াগুলি মেনে নেওয়া হয়নি তখন আমরা প্রায় 30 দিন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করি। এরপরে আমরা আবার লং মার্চ করি। লং মার্চের প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমাদেরকে আবারও জানানো হয় আপনারা বাড়ি চলে যান, সামনে ঈদ রয়েছে, অনতিবিলম্বে আপনাদের জন্য চিঠি প্রেরণ করা হবে। এভাবে কয়েকদিন পর আমাদেরকে আশ্বস্ত করা হয়। আমরা সেই আশ্বস্ত নিয়ে বেঁচে আছি। এবারে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষক আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আমরণ কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমার নরসিংদী জেলা, আমি এখানে অবস্থান কর্মসূচিতে আসি শুধু একটা কারণে, সেটা হলো আমাদের স্কুলগুলো 5,000 অনাধিক যে স্কুলগুলো সুপারিশকৃত আছে কনসালটেন্ট কমিটির কর্তৃক ওইগুলা জাতীয়করণ করার জন্য। আর যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে এক চুলও নড়ব না। যদি প্রয়োজনে আমরা কঠোর থেকে আরও কঠোর আন্দোলনে বাধ্য হব, তারপরেও আমরা জাতীয়করণ নিয়ে ফিরে যাব। কারণ জাতীয়করণ ছাড়া আমাদের বাড়িতে যাওয়ার আর কোনো সুযোগ নেই, কারণ আমরা অবহেলিত। সমাজ সংসার সব কিছুর থেকে আমরা অবহেলিত, কারণ আমরা একটি টাকাও বেতন পাই না। সরকারি স্কুলের নাই, আমাদের সব কিছু আছে, শুধু একটাই কারণ সেটা হলো বেতন নাই। তাই আমরা বেতন যতদিন পর্যন্ত আমাদের জাতীয়করণের আশ্বাস না হবে, কারণ অনেক হয়েছে শুধু যে হবে হচ্ছে দিবে আশ্বাস দিছে, কিন্তু আমরা আশ্বাসে আর বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটি প্রজ্ঞাপন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। প্রেস ক্লাবের চত্বরে আসি, প্রয়োজনে আমরা এখানে আত্মহত্যা দেবো, কারণ এছাড়া আমাদের কোনো যাওয়ার সুযোগ নেই। আমরা এখানেই থাকবো, এখানেই মরবো, তবু আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে।